আজকের আপনাদের সঙ্গে ব্লগ শুরু করছি একটা ফুল নিয়ে। এই যে ফুলটা আপনারা দেখছেন, আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, এই ফুলটা কি চেনেন আপনারা? এই ফুলটা অনেকেই চেনেন না, কিন্তু ভারী সুন্দর ফুল, স্বল্প পরিসরের এই ফুল। এটা ফাল্গুনের মাঝামাঝি সময় থেকে ফোটে, অটোমেটিক ফোটে, কোনো যত্ন ছাড়াই, কোনো প্রকৃতিগতভাবেই হয়। তো এই ফুলটা অসাধারণ। এই সুন্দর ফুলটাকে কেন্দ্র করে আমাদের ফাল্গুনের শেষ দিন, ফাল্গুনের যে সংক্রান্তি বলে, সেই সংক্রান্তির দিনে ঘেঁটুর পুজো হয়। ঘেঁটু পুজো একটা লৌকিক পুজো। গ্রাম বাংলার, দক্ষিণবঙ্গের ২ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পুরুলিয়াতে হয়তো কিছু কিছু জায়গায় হয়। এই অল্প কিছু পরিসরে এই পুজোটা একটা লৌকিক দেবতা পুজো হয়। এই পুজোটার আক্ষরিক অর্থ হচ্ছে যে সিজন শেষকালে, এই শীতকালের পরেই যখন বসন্তকাল আসে, মানুষের মধ্যে আমাদের অনেক চর্মরোগের উদ্রেক হয়। তো এই চর্মরোগ, আগেকার দিনে তো সেইভাবে ওষুধ ছিল না, সব ভেষজ ওষুধই ছিল। এই ঘেঁটু পাতার যে রস বা এর যে গুণ, এইগুলো সেই খোস, পাজরা, চুলকানি ইত্যাদিতে লাগালে এগুলো ভালো হয়ে যেত। এবং এই ঘেঁটু ফুলের যে রেণু থেকেও অনেক উপকার দেয় এই আমাদের চর্মজাত রোগের ক্ষেত্রে। তো সেই ফুলকেই কেন্দ্র করে এবং সেই প্রকৃতির সব কিছুতেই, আগে যেমন আমাদের যেটা আমাদের দেবতাদের সব কিছু ছিল, যেমন শীতলা দেবীর যে গরল, যখন মানুষের কলেরা হয়, সমস্ত কিছু হয়, তখন শীতলা দেবীর পুজো করা হয়। যেমন শিবের নীলকণ্ঠ, উনি সমস্ত বিষকে তার কণ্ঠে ধারণ করতেন বলে নীলকণ্ঠ নাম। তো এইরকম এই ফুলের কাজ নিয়েই আমাদের ঘণ্টাকর্ণ দেবতা, অর্থাৎ সংক্ষেপে ঘেঁটু দেবতার পুজো হয়। তো ঘেঁটু দেবতার পুজো কেমন, এটা আমি এখন সংক্ষেপে বলছি। আজকে সংক্রান্তির দিন, ফাল্গুনের শেষ দিন, বাংলা মাসের শেষ দিনটাকে সংক্রান্তি বলা হয়। সেই সংক্রান্তির দিনে খুব সকালবেলা এই পুজোর আয়োজন হয়। এই পুজোর জন্য লাগে না কোনো প্যান্ডেল, লাগে না কোনো বাহারি রোশনাই আলো, লাগে না বাজনা বাদ্যি। খুব সিম্পল একটা পুজো। পাড়ার মহিলা পুরুষরাই করেন, কোনো কোনো জায়গা শুধু মহিলারা করেন, আবার কোনো কোনো জায়গার পুরুষরাও এর সঙ্গে নিয়োজিত থাকেন, বয়সী মহিলা, বয়সী পুরুষরা। তো এটা নিয়ে পুজো যখন হয়, এতে পূজার যে আমাদের দেবতাকে যেটা কল্পনা করায়, সেটা হচ্ছে একদম নিতান্তই আমাদের গ্রাম বাংলার যে ঘরে ঘরে যে মুড়ি ভাজা হয়, যে মাটির পাত্রে মুড়ি ভাজা হয়, সেটাকে বলা হয় খোলা। একটা আধকাটা মাটির পাত্র, সেই পাত্রটা, পাত্রটা যেটার নিচের দিকে কালো ভুষো পড়ে যায়, সেই বাড়ি বাড়ি থেকে কয়েকটা সংগ্রহ করা হয়, দিয়ে গোবর দিয়ে নেকানো জায়গায় এই পাড়ার চৌহদ্দির মধ্যে, তো পাড়ার 3 মাথায়, পাড়ার 4 মাথায় এই পুজোর আয়োজন হয়। তো এই যে পুজোর আয়োজন বলতে, সেখানে মা, মাসি, কাকিমারা সমস্ত এই মুড়ি ভাজার যে খোলা, যেটাকে বাংলায় বলা হয়, মাটির পাত্রটাকে, পাত্রটাকে যেটা ভুষো অবস্থায় নিয়ে এসে ওই নেকানো সুন্দর পরিপাটি জায়গাটার উপর পাড়া 3 মাথায় বা 4 মাথার মোড়ের মধ্যে ওইটাকে উল্টে দেওয়া হয়। তো উল্টে দেওয়া হয় এবং সেইটাকে তার উপরে একটা হলুদ তেল মাখানো সুন্দর একটা কাপড়কে বিছিয়ে দেওয়া হয়, তেল হলুদ মাখানো। আর ছোট ছোট গোবরের ডালা করে নিয়ে তাতে কড়ি, আগেকার যে কড়ি ব্যবহার করা, 2-3টে করে কড়ি দিয়ে সাজানো হয়। আর সাজানো হয় এই পুজোর এই ঘেঁটু ফুল দিয়ে সুন্দর করে এটা দেবতা প্রতিস্থাপন করা হয়। তার দেবতার যে পূজার উপাচার বলতে, চাল, বাতাসা, এই সাধারণ, অতি সাধারণ পাড়া গাঁয়ের যেসব জিনিস, সেইটা দিয়ে মা কাকিমারা এটা দিয়ে কিছু মন্ত্রাচ্চারণ করে। মন্ত্রাচ্চারণ বলতে একদমই সাধারণ আহ্বান করার মতো কিছু মন্ত্র, যেগুলো অঞ্চল বিশেষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। তো সেই দিয়ে এইটার পূজা হয় এবং পূজার শেষেই পাড়ার ছেলেরা সেইটাকে লাঠি এবং কিছু ইট পাটকেল দিয়ে সেটাকে ধ্বংস করে দিয়ে বিদায় দেয়। অর্থাৎ যেন এই অশুভ জিনিসটা আমাদের থেকে, সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। দিয়ে ছেলেরা ছুটে চলে যায়, তারা আর ওই পূজার স্থানে আসে না, একেবারে হাত পা ধুয়ে সমস্ত পরিচ্ছন্ন হয়ে তারা বাড়িতে প্রবেশ করে। এবং পূজার শেষে মা কাকিমারা করেন কি, ওই ভাঙা যে মাটির পাত্রের ভুষো লাগা অংশটাকে নিয়ে এবং গোবরের যে গোবর দেওয়া যে কড়িগুলোকে
নিয়ে তারা বাড়িতে সংগ্রহ করে রাখেন এবং তেল হলুদ মাখানো যে কাপড়ের অংশটা সেটা বাড়ির বাচ্চাদের এবং বড়দের সকলকেই গায়ে মাখিয়ে দেওয়া হয় এবং ওই ভূষকালির যে অংশটাকে বাচ্চাদের চোখের যেভাবে কাজল দেওয়া হয় সেই টাইপের দেওয়া হয় এবং তারা ভাবে বা এটাই লৌকিকতা আছে যে চোখের চোখ ভালো থাকে এবং ওই যে হলুদ পাত্রটা হলুদ দেওয়া তেল দেওয়া যে কাপড়ের অংশটা গায়ে বোলানো হয় তাতে করে তারা মনে করে এবং লৌকিক বিশ্বাস যে সেই দিয়ে আমাদের চর্মরোগ জাতীয় জিনিস যেগুলো আমাদের শীতের পরে আমাদের প্রত্যেকের মধ্যে আগে আসতো সেইগুলোকে দূর করা যেতে পারে। তো এই হচ্ছে লৌকিক দেবতার সকালবেলার পুজো। বন্ধুরা, প্রসঙ্গক্রমে বলে রাখি, ঘেঁটু বা ঘণ্টাকর্ণ, ভালো কথায় ঘণ্টাকর্ণ, ডাক নামে চলতি ভাষায় ঘেঁটু। তো ঘেঁটু এই ফুলের নাম হলেও ঘেঁটু দেবতা হচ্ছে একেবারেই বিষ্ণুর বিপরীতে এক দেবতা, বিষ্ণু বিদ্বেষী এক দেবতা। আর শিবের এই ঘণ্টাকর্ণ আবার শিবের ভক্ত, শিবের অনুচর। তো এই ঘণ্টাকর্ণ বিষ্ণু স্বয়ং ভগবানের বিদ্বেষী, যার জন্য এর অবস্থানই হচ্ছে একেবারে বিষ্ণু বিপরীত দিকে। তো বিষ্ণুর যাতে কোনো কথা, লোককথা, ভালো কথা, যা কিছু শুভ কথা যাতে শুনতে না হয়, তার জন্য এই ঘণ্টাকর্ণের কানে দেখবেন যে ঘেঁটু দেবতার কানে দুপাশে দুটো ঘণ্টা ঝুলছে, অর্থাৎ এতই বিদ্বেষী যে কোনোভাবে বিষ্ণুর নাম সে শুনতে নারাজ। তো সেই ঘণ্টাকর্ণ দেবতা কিন্তু একটা অচ্ছুত জিনিস, অর্থাৎ ছোঁয়াচে রোগের জিনিস, এইটাকে স্পর্শ করলে রোগ আসবে। যে কারণে একে কিছু আগে যখন বললাম যে সকালবেলা পুজোর সময় পুজো হয়ে যাওয়ার পরে বাচ্চারা এইভাবে দূর থেকে লাঠি এবং ইট পাটকেল দিয়ে সেই দেবতার ওই মাটির পাত্রগুলোকে যে দেবতা ভাবা হয় সেগুলোকে ভেঙে দিয়ে তারা দৌড়ে চলে যায়, অর্থাৎ অশুভ শক্তিকে নাশ করার একটা ব্যাপার থেকে থাকে। তো সেই জন্যেই ঘণ্টাকর্ণকে একটা ঘৃণার্ঘ বলা যায়, হ্যাঁ, ঘৃণ্য দেবতা এই টাইপের, অর্থাৎ স্পর্শ করব না, অথচ সেটাকে আমরা পুজো করে আমাদের সমাজ থেকে দূর করার একটা প্রয়াস থেকে যায়। তো সেই ঘণ্টাকর্ণ পুজো আমাদের নানাভাবে হয়ে থাকে, যে কারণে রাত্রিবেলা দেখবেন এই যে গানের কলির মধ্যে অনেক হরিনাম চলে আসে, অর্থাৎ ঘণ্টাকর্ণকে বিদায় দিয়ে রাত্রিতে তারা গানের দল এসে হরিনামও করে। একটু ঘেঁটুর জয়গান করে, ঘেঁটু রাজার বিয়ে গান করে, নানা রকম সুন্দর গান, যে গানগুলোকে আপনাদের নিশ্চয়ই এই স্টোরিতেই আমি দেখাবো, শোনাবো। আপনারা থাকুন আমার সঙ্গে, আর যা কিছু একটু শেয়ার করুন, একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আমি নানা রকমের এই ধরনের লৌকিক দেবতা থেকে নানা কিছু দেখানোর প্রয়াস নিচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকুন, লাইক শেয়ার অবশ্যই করবেন, এটা নিশ্চয়ই আশা করব। সকালবেলার পুজো শেষে আর তেমন কিছু হয় না, একেবারে চলে যায় বিকালবেলা পাড়ার বাচ্চারা সেটাকে ওরা কখনো কখনো কাগজ বা বাঁশের কঞ্চির অংশ দিয়ে একটা সুন্দর একটা ফানুস টাইপের বানায়, যার ভিতরে প্রদীপ জ্বালে বা গোবরের একটা মূর্তি করে। আর বেশিরভাগই করা হয় গ্রাম বাংলার এই কলা পেটো দিয়ে, অর্থাৎ কলা গাছকে কেটে তার যে পেটোগুলোকে, যেগুলো দেখবেন শ্রাদ্ধের কাজেও ব্যবহার করা হয়, যে অংশগুলোকে নিয়ে খুব পবিত্র ধরা হয়, হ্যাঁ, তো সেই কলা পেটোকে দিয়ে আমি নিশ্চয়ই দেখাবো এগুলোকে নিয়ে কীভাবে বানাচ্ছে এই ঘেঁটু বানানো হয়। এবং তার সেই ঘেঁটুর অংশে মাথার দিকে ঘেঁটু ফুলগুলোকে গুঁজে দেওয়া হয় এবং একটা লাঠি সহযোগে দুজন দুপাশে থাকে, মাঝখানে ঘেঁটুর এই অবয়বটাকে তারা কাঁধে করে ভিতরে একটা প্রদীপ জ্বলে এবং কখনো কখনো ভিতরে গোবর দিয়ে ওই ঘণ্টাকর্ণের মূর্তি বানিয়ে তারা বাড়ি বাড়ি ঘেঁটু গাইতে দেবে। গান সহযোগে ঘেঁটু গায় তারা, ঘেঁটু যায় নরে, ষষ্ঠী কাঁধে করে, বা আরও নানা রকম কিছু তারা গান গাইতে গাইতে যায় এবং বাড়ির গৃহস্থরা তখন চাল, আলু, পয়সা এরকম দেয়। এই চাল আলু সংগ্রহ করার একটা হিড়িক পড়ে যায়, আমায় দাও, আমায় কম দিয়েছো কেন, বেশি দাও, নানা রকম বাচ্চাদের আবদার। সেই করে সংগ্রহ করে তারা এতে যা চাল পয়সা যা সংগ্রহ হয় সেদিন আনন্দ করে তারা খাওয়া দাওয়া করে। তো আনন্দ করে যে খাওয়া দাওয়া করে এই সন্ধ্যার পরে, এগুলো তো একেবারে খুব ক্ষুদেরা, এগুলো
সন্ধ্যেবেলায় করে। আর একটু পরন্তু সন্ধ্যে, আর একটু বেশি সন্ধ্যের সময় আসে বড় গানের দল। এক অদ্ভুত গান, লৌকিক গান, এবং গ্রাম বাংলার যেমন বাউল আছে, রায় বেশে আছে, হাওয়া বাওয়াইয়া আছে, নানা রকম বাংলার যে গান আছে, এও এক মাটির গান সমৃদ্ধ এক গান। এই গান আপনাদের নিশ্চয়ই দেখাবো, শোনাবো। এবং এই গানের যে কথা খুব সাধারণ, সুরও খুব সাধারণ, কিন্তু এক একটা গান এইভাবে গাওয়া হয় যে সেই গানও আমাদের অন্যান্য গানের তুলনায়, পপুলার সঙ্গীতের তুলনায় কোনো অংশে কম নয়, এবং সেও মনে লেগে থাকে দীর্ঘদিন। এবং এইগুলোকে নিয়েও পাড়ার মধ্যে অনেক চর্চা আছে, অনেক গ্রামের মধ্যে একদম রীতিমতো সারা বছর চর্চা করে গাওয়া হয়। তারা বেশি রাত্রে আসে।
রাত্রে তারা পরিক্রমা করে। এবং আগেকার দিনে যখন আলো ছিল না রাস্তায়, এইভাবে তারা ওই হ্যাঁচা জেলে আলো করে ওইভাবে বাড়িতে বাড়িতে আসতো এবং গান গাইতো, এবং গানের শেষে তারা আবদার করতো আমাকে তাদের চাল পয়সা কিছু অর্থ দেওয়ার জন্য। এ এক ভারী সুন্দর অভিজ্ঞতা। গ্রাম বাংলার 12 মাসে 13 পার্বণ আমরা জানি। আমাদের এই গ্রাম বাংলার এই ঘণ্টাকর্ণের পুজো এও এক সাংঘাতিক সুন্দর পুজো, এবং একটা লৌকিক দেবতা হলো এর একটা মাহাত্ম্য আছে। আমাদের সেই যে হারমোনিয়াম বাজাতো না, ওর একটু আলু ভাঙতে যে পায়ে লেগে গেছে, দিয়ে পা ফুলে গেছে, তো